সংসদের প্রথম অধিবেশনে সংস্কারের প্রতিশ্রুতি অধ্যাদেশ বাদ হওয়ায় ফুঁসে উঠেছে এনসিপি। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করে যারা অতীতে দাপট দেখিয়েছে তাদের পরিণতি ভালো হয়নি। তাই তারা মনে করেন, সরকার যদি আবারও পুরনো স্টাইলে রাষ্ট্র চালায় তবে জনরোষের দাবানল সরকারের পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়বে। বিগত অন্তর্বর্তী সরকারের সময় মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এনসিপি আশা করেছিল গণভোট, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ কমিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আইনে পরিণত হবে, কিন্তু বাস্তবে এগুলো সংসদে তোলাই হয়নি। উল্টো বিচার বিভাগের স্বাধীনতার জন্য জরুরি বিচারক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিলের বিল পাশ করা হয়েছে। এনসিপির মতে এর ফলে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের পথ আবার পরিষ্কার হয়ে গেল। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মনে করেন, রাষ্ট্র পরিচালনার ধরনে কোনো মৌলিক পরিবর্তন আসেনি, আগের মতো করেই সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছিল রাষ্ট্র সংস্কার করার, কিন্তু সংসদ এখন জনরায়ের বিপরীত পথে হাঁটছে। সংসদীয় কার্যক্রমে সরকারি দল বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্য ভঙ্গের অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশের সময় সরকারি দলের পক্ষ থেকে হঠাৎ সংশোধনী আনায় সংসদে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। এনসিপি নেতাদের মতে বিএনপি ৫১% ভোট পেয়ে বিজয়ী হলেও তারা ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটে রায় দেওয়া বাকি ৭০% মানুষের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করছে। নাবিলা রহিম, সময়ের আলো।